রহস্যময় একটি মাজার শরীফ। অনেকে জানে, অনেকে জানে না, অচেনা। তো কালকে আমরা ঠিক যাব ফুরফুরা শরীফের অন্তর্গত একটি গ্রামের মধ্যে, যে গ্রামটির মধ্যেই আছে এই মাজার শরীফটি। তো আরেকটি কথা, যে ওইখানে মাজার শরীফটি আছে, যিনি আছেন ওনার প্রিয় মোর্শেদ হজরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন বিখ্যাত মহাদ্দেশ খলিফা। ওই ফুরফুরা গ্রামের অন্তর্গত একটি গ্রামের মধ্যে ওনার মাজার শরীফটি আছে। তো ঠিক আমারও জানা ছিল না, আজকে আমি ভিডিও বানাচ্ছি এটি আজ রাত্রিরে। তো কালকে সকাল হবে, সকালের পরে আমরা ওই ঠিক তিনটের দিক করে যাব সেই মাজার শরীফটিতে। আমার হাতে এই কিতাবটি আছে, এই কিতাবটি আমাদের দাদা পীরের খলিফা হজরত উসমান আলী শাহ রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, সাফিনাতুল ইমান। তো এই কিতাবটির মধ্যে যে আমরা পীর মোর্শেদের নামটি দেখলাম, যে আমাদের দাদা পীর উনি খিলাফত পেয়েছিলেন হজরত জৌনপুরি রহমতুল্লাহের কাছ থেকে। তো ওনার পীর মোর্শেদ হচ্ছেন নেজাবত আলী শাহ, উনি যে আরেকটি খিলাফত পেয়েছিলেন হজরত জৌনপুরি রহমতুল্লাহ আলের কাছ থেকে, কেরামত আলী জৌনপুরি। তো ওনার যে সেজরা নামাতে দেখলাম, ওনার সেজরা নামাতে ছিল হজরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত মহাদ্দেশ। তো সেই হজরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনারই খলিফা ফুরফুরা শরীফে শুয়ে আছেন। তো আমরা যাব সেই খলিফার দরবারে, সেই দরবারে চলে যাব আমরা। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মানে সেজরা নামাটাও দেখাবো, এক্ষুনি দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে সেই পীর মোর্শেদের নাম হজরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমাদের দাদা পীর হজরত আব্দুল আহাদ শাহ রহমতুল্লাহ আলাইহি উনি খিলাফত পেয়েছিলেন মৌলানা কেরামত আলী শাহ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর মোর্শেদ হচ্ছেন সৈয়দ আহম্মদ গাজী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর মোর্শেদ হচ্ছেন আব্দুল আজিজ শাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর ওনার পীর মোর্শেদ হচ্ছেন, অর্থাৎ পীর মোর্শেদ প্লাস বাপ মানে অর্থাৎ পিতা, ওনার পীর মোর্শেদ হচ্ছেন মৌলানা ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তো তোমাদেরকে বললাম হজরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মহাদ্দেশ। তো ইনি সেই মহাদ্দেশ মৌলানা ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আর ইনি বায়াত হয়েছেন, ইনার আব্বাজান অর্থাৎ ইনার পিতা মৌলানা শেখ আব্দুর রহিম সাহেব, অর্থাৎ ইনার কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন হজরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তো তারপরে ইনার বিস্তারিত যদি তোমাদের জানা থাকে, এখানে সেজরা নামা সাফাউল আলীল তর্জমাই কৌলুল জমেলে আছে, যদি তোমাদের দরকার হয় তো এই কিতাবটি দেখে নেবে। তো এটি হচ্ছে সেজরা নামা। আমাদের দাদা পীর যে উনি আরেকটি খিলাফত পেয়েছিলেন জৌনপুরি রহমতুল্লাহের কাছ থেকে, তারপর থেকে ওনার পীর মোর্শেদ হয়ে বিখ্যাত মৌলানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয়টিতে আমি দেখাবো হজরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, যিনি ফুরফুরা শরীফে অন্তর্গত একটি গ্রামের মধ্যে শুয়ে আছেন। তো গিয়ে পড়ি সেই মাজার শরীফের দিকে। রোডটিতে আছি, এটি একটি লোকাল রোড, মাঠের মাঝখান দিয়ে শর্টকাট, যেটি গেছে সুবলারা সন্দীপুরের ভেতর দিয়ে রামচন্দ্রপুর থেকে ফুরফুরা শরীফ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার দরবারে আউলিয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অজু করলাম আমরা ওইখানে অজুখানা ছিল। তো অজু করে এবার যাচ্ছি মাজার শরীফের দিকে। তো ভিউয়ার্স, চলে আসলাম মাজার শরীফের কাছে। ইনার নাম হজরত গোলাম সালমানি আব্বাসী রহমতুল্লাহ আলাইহি। ঠিক বাইরে সরকারিভাবে একটি বোর্ড লাগানো আছে, তবুও আমরা ওনার মাজার শরীফের গেটের কাছে একটি মার্বেলে লেখা আছে, সেই মার্বেলে ওনার নাম থেকে শুরু করে কিছু জানবো। তো আশপাশে কেউ নেই, 3টের সময় এসেছি দুপুরবেলায়, রাস্তায় ফাঁকা, যদি কেউ থাকতো স্থানীয় তাহলে কিছুটা জানকারি পেতাম।
তো যতটুকু আমি জানকারি জানি আপনাদেরকে জানাবো। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং সকলকে শেয়ার করে দিন, কারণ এই শেয়ারেই মানুষ আল্লাহর ওলির মাজার শরীফ দেখতে এবং জানতে পারবেন এবং পরে এখানে আসলে জিয়ারতও করতে পারবেন। তো চলুন আমরা দেখি মার্বেলে কি লেখা আছে, পড়ি। পীরে কামেল মোকাম্মেল শামসুল ওলামা হজরত গোলাম সালমানি আব্বাসী চিস্তি কাদরি মুজাদ্দেদি মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহে, ইনার সিলসিলা চিস্তিয়া কাদরিয়ার সাথেও যুক্ত আছে এবং মুজাদ্দেদিয়াও। তার অধ্যবর্তন পীর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহে জানার কথা আপনাদেরকে বললাম। তিনি 1912 সালের 1 জুলাই ওফাত গ্রহণ করেন এবং উচ্চ স্তরের সুফি ওলি ও আলেম রূপে ইনি সুপরিচিত। ইনিই হচ্ছেন সেই মহান আল্লাহর ওলি এবং মহান বিখ্যাত মুহাদ্দিস হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহের খলিফা। ফুরফুরা শরীফের এই জায়গাটিতে ইনি আরাম করছেন, সকলের কাছে একটি ঐতিহাসিক অজানা রহস্যময়। তো দেখুন, ঠিক এই মাজার শরীফের পেছনে একটি পুকুর আছে এবং এই পুকুরে ঘাট করা আছে, এখানে এসে মানুষ অজু করতে পারবে, সে কারণে এখানে ব্যবস্থা করা আছে। তো আপনাদেরকে আমি মাজারের একটু আশপাশগুলো দেখাই ঘুরে ক্যামেরাটি নিয়ে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যত ভিডিও শেয়ার করবেন তত মানুষ জানতে পারবে আল্লাহর ওলির মাজার শরীফ কোথায় কোথায় আছে এবং আপনাদের একটি শেয়ারে মহান ওলির দরবার মানুষ জিয়ারতের সুযোগ পেয়ে যাবে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা মানুষের উপকার করুন, সকলকে জানাবার চেষ্টা করুন এবং আমাকেও সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটিও আরও আগে বাড়বে। তো চলুন দেখাই, কথা বেশি বলে ফেলছি, তো কথা কমিয়ে দিয়ে এবার আপনাদেরকে একটু মাজারের আশপাশগুলো দেখাই, দেখিয়ে তারপর ভিডিও সমাপ্ত করে দেবো।